হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে সোমবারের সকালটা দেখো আমি গরুকে ওঠানো দিয়েই শুরু করেছি। ও 8টা বেজে গেছে, তাও ও কিছুতেই উঠবে না কি বলবো বলো তো। তো 8টা বেজে গেছে বলছি, ও আবার ঘুরিয়ে ঘুরিয়ে শুয়ে পড়ছে। তো যাই হোক, আমি বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি আর এখন গরুকে এসেছি উঠাতে। আর দেখো, আমি ওর জন্য রাসনার শরবত বানিয়ে নিয়ে এসেছি। ও তো বলছে, মা রাসনার শরবত খেতে কিছুতেই ভালো লাগছে না। কিন্তু আমি বললাম, তাহলে পিডিয়াশিওর বা কমপ্লেন খা। না, ও সেটাও খাবে না, কারণ গত 2 মাস ধরে ও খাচ্ছে না, কারণ খুব গরম পড়েছে তো সেই কারণের জন্য। আর দেখো, ওর খেতে ভালো লাগছে না, কিন্তু যাই হোক ও খাবে, খেয়ে আবার একটু ঢঙও দেখাবে, সবাইকে দেখাবে কি যে আমার খেতে খুব ভালো লাগছে। কিন্তু না, ওর তো খেতে একদমই ভালো লাগছে না। তো দেখো, আমি ওকে ওঠানোর জন্য বলছি আর ও আমাকে বসে উঠিয়ে এক চোখ দেখাচ্ছে। তো যাই হোক, এরপর আমি ওকে খাইয়ে দেবো। আর ওর এখনও ব্রাশ হয়নি, কিন্তু ও কোনো দিনই ব্রাশ করে খায় না। ও আগে বিছানার মধ্যে জুস বলো বা শরবত বলো বা কমপ্লান হরলিক্স সেটাকে খাবে, তারপর ও গিয়ে ব্রাশ করবে। আর তারপর দেখো, আমি রান্নাঘরে গেছিলাম আর রান্নাঘরে গিয়ে একটা তরমুজ কাটলাম। তরমুজটা কি লাল, খুব সুন্দর দেখতে ছিল। আর দেখো, আর আমি কতগুলো আঙ্গুর আর কলা এগুলোকে ধুয়ে নিলাম, সেগুলোকে দেবো গলুর বাবার টিফিনের মধ্যে। তো সব একবারে রেডি করেই রাখি, কারণ আমার যাওয়ার সময় দিতে সুবিধা হয়, এই আর কি। আর তারপর দেখো, তরমুজগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। আর এবার এগুলোকে টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে এখন রেখে দেবো, যাওয়ার সময় ওর ব্যাগের মধ্যে দিয়ে দেবো। তো তারপর আমি কাটবো সবজি, দেখো। আর সবজির মধ্যে কাটবো লাউ এনেছিল, কারণ লাউ গলুর বাবার খুবই ফেভারিট একটা জিনিস। তো দেখো, লাউটাও দেখতে কি ভালো। আর তারপরে দেখো, পটল কেটে নেব, কারণ আজকে রান্না করব লাউয়ের ডাল, পটল ভাজা আর চিকেন। তো আজকে হচ্ছে সিম্পল মেনু, কারণ আজকে না রান্না করতে একদম ইচ্ছা করছিল না, কি জানি কেন, নাহলে অন্য অন্য দিন অনেক কিছুই রান্না করি। তো দেখো, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই পেজ। আর আমি দেখো এখন পটল কেটে নিচ্ছি, পটল ভাজা করব। আর লাউ কেটেছি, লাউ দিয়ে ডাল করব। আর চিকেন আছে, চিকেন করব। আর আজকে এই সিম্পল মেনু। আর তোমরা তো জানোই আমি আমের চাটনি বানিয়েছি, চাটনি এখন রোজই চলবে। তো ঠিক আছে, আমি রান্নাটা করে নিয়ে আবার পরে আসছি। তো দেখো, আমার রান্নাও হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে। এই দেখো, আমি বানিয়েছিলাম চিকেন কষা, পটল ভাজা, লাউ দিয়ে ডাল। তোমাদেরকে তো রেসিপিটা আগেই শেয়ার করেছি। তো আজকের হচ্ছে এই সিম্পল এবং সাধারণ মেনু। আর তোমরা আজকে কে কী দিয়ে খেয়েছো দুপুরবেলায়, সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর দেখো, আমি কতগুলো এবার রুটিও বানিয়ে নেব। তো রুটি 4টের মতো বানাবো আর কি, কারণ গরুর বাবা টিফিনে দেওয়ার জন্য, যদিও রাতে আবার রুটিই বানাতে হবে। তো যাই হোক, আমি এখন রুটি, মাংস আর মিষ্টি টিফিন বক্সের মধ্যে গুছিয়ে ওর বাবার ব্যাগে ভরে দেবো। আর তারপর ওর বাবা খেয়েও চলে যাবে। আর তারপর আমি যাব স্নান করতে। তো দেখো, এগুলো এখন গুছিয়ে দিয়েছি, আর এখন এগুলোকে চিকচিকির মধ্যে ঢুকিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো। তো আমি স্নানে যাওয়ার সময় দেখছি কি বললু স্নান টান করে রেডি হয়ে একদম পড়তে বসে গেছে। তো দেখে আমার ভালো লাগলো। যাই হোক, সামার ভ্যাকেশনে পড়ে গেছে, তো পড়াগুলো শেষ করতে হবে, অনেক পড়াও দিয়েছিল সেই কারণে। তো পড়তেও বসে গেছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে কমেন্টে জানিও। বাই।